প্রিয় ছাত্রছাত্রী, মাস্টার একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা দশম শ্রেণীর গোলক অধ্যায়ের 6 নম্বর দাগ থেকে 10 নম্বর দাগ পর্যন্ত অঙ্কগুলি সমাধান করব। 6 নম্বর অঙ্ক কি বলেছে? অর্ধগোলাকৃতি একটি বাটি তৈরি করতে 127 পূর্ণ 2/7 বর্গ সেমি পাত লেগেছে। বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। তাহলে ধরি বাটিটির মুখের ব্যাসার্ধ সমান আর সেমি। অর্ধগোলাকৃতি বাটির বক্রতলের ক্ষেত্রফল সমান 2πr² বর্গ সেমি। শর্তানুসারে 2πr² সমান 127 পূর্ণ 2/7 বা 2 ইন্টু পাই এর মান হচ্ছে কত? 22/7। r² সমান, এটা পূর্ণ সংখ্যা ভেঙে নাও, 127কে যদি আমি 7 দিয়ে গুণ করি, 7 7 49 9, হাতের থেকে 4, 7 2 14, 18, 18 8 হাত থেকে 1, 7 একে 7, একে 8, তার সঙ্গে 2 যোগ করলে হবে 9 2 11, 8 একে 9, 891। তাহলে 891/7 বা 22কে 2 দিয়ে গুণ করলে কত হবে? 22 2 44, 44/7 r² সমান 891/7। 7 7 কেটে দাও, বা r² সমান 891/44। আচ্ছা, এবার 11 দিয়ে ভাগ করো, 11 4 44, আর এটা হবে 11 8 88, 11 1 11, বা r সমান √81/4, বা r সমান 81 মানে কি? 9 গুণিতক 9, আর 4 মানে 2 গুণিতক 2, তাহলে r এর মান কত বেরোলো? 9/2। এবার এখানে কি বলছে? বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য কত লিখি। তাহলে ব্যাসার্ধ বেরিয়েছে, তাহলে অতএব বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য সমান, ব্যাসকে কি ধরা হয়? 2r, তাহলে 2 ইন্টু r এর মান কত? r এর মান হচ্ছে 9/2, এত সেমি। 2 2 কেটে দাও, তাহলে 9 সেমি। অ্যান্সার। 7 নম্বর অঙ্ক কি বলেছে? একটি নিরেট লোহার গোলার ব্যাসার্ধের দৈর্ঘ্য 2.1 সেমি। ওই গোলাটিতে কত ঘন সেমি লোহা আছে তা হিসাব করি, এবং ওই লোহার গোলার বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করি।
তাহলে কত গোলাটিতে কত ঘন সেমি লোহা আছে, মানে আয়তন প্রথমে বের করতে হবে। তাহলে নিরেট লোহার গোলার ব্যাসার্ধ ব্যাসার্ধ ছোট হাতের আর সমান 2.1 সেমি। নিরেট লোহার গোলার আয়তন আয়তন সমান 4/3 পাই r³ ঘন সেমি সমান 4/3 ইন্টু পায়ের মান কত, পায়ের মান 22/7 ইন্টু আর এর মান কত 2.1 এর হোল কিউব সমান 4/3 ইন্টু 22/7 ইন্টু 2.1 ইন্টু 2.1 ইন্টু 2.1, দশমিক তুলে 10, দশমিক তুলে 10, দশমিক তুলে 10। কাটাকাটি করবো, 7 দিনে 21, 3 3 কেটে দাও, 2 5 10, 2 11 22, 2 2 4, 2 5 10, 2 5 10। তাহলে উপরে থাকলো 11 ইন্টু 21 ইন্টু 21 বাই 5 ইন্টু 5 ইন্টু 5। আচ্ছা 21 21 441, 441 ইন্টু 11, 1 4 4 1 4 4, যোগ করলে হবে 1 4 1 5 8 4। তাহলে কত হলো 4 8 5 1 বাই 5 5 25 5 125, 125। তাহলে ভাগ করলে হবে 38.808 ঘন সেমি। তাহলে লোহার গোলার হচ্ছে, গোলাটিতে কত সেমি লোহা আছে, 38.808 ঘন সেমি লোহা আছে। এবার ওখানে কি বলছে, ওই লোহার গোলার বক্রতলের ক্ষেত্রফল কত, ওই লোহার গোলার বক্রতলের ক্ষেত্রফল বের করতে বলছে। তাহলে লোহার গোলার বক্রতলের ক্ষেত্রফল সমান 4πr² বর্গ সেমি। তাহলে 4 ইন্টু পায়ের মান 22/7 ইন্টু আর এর মান 2.1 এর হোল স্কয়ার সমান 4 ইন্টু 22/7 টু 2.1 ইন্টু 2.1, দশমিক তুলো নিচে 10, দশমিক তুললাম নিচে 10। কাটাকাটি করলে হবে 7 3 21 আর 2 5 10, 2 11 22, 2 5 10, 2 2 4। তাহলে উপরে হচ্ছে 2 গুণিতক 11 গুণিতক 3 গুণিতক 21 বাই 5 ইন্টু 5।
তাহলে 11 2 22, 22 3 66, 66 কে 21 দিয়ে গুণ করো। 1 6 6 1 6 6 2 6 12, 2 হাতে রইলো 1 2 6 12 একে 13, 6 6 2 8, 1386, 1386/25, একে 25 দিয়ে ভাগ করো। 25 5 125, 3 13, আবার 25 5 125, 1 11, দশমিক দাও 0, 25 4 4 100, দশমিক দেওয়া আছে একটা শূন্য পাবো, 25 4 100, তাহলে হচ্ছে 55.44 বর্গ সেমি। 8 নম্বর অঙ্ক কি বলেছে, একটি নিরেট সীসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি, ওই গোলকটি গলিয়ে 3.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কতগুলি নিরেট গোলক তৈরি করা যাবে হিসাব করে লিখি। তাহলে নিরেট সীসার গোলকের ব্যাসার্ধ ব্র্যাকেটে ছোট হাতের আর সমান 14/2 সমান 7 সেমি। নিরেট সীসার গোলকের আয়তন সমান 4/3 পাই আর কিউ ঘন সেমি সমান 4/3 পাই, আর এর মান কত 7 আছে, তাহলে 7 কিউ ঘন সেমি। এবার লিখবো গোলকটি গলিয়ে 3.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন সমান 4/3 পাই 3.5 হোল কিউব ঘন সেমি। এবার কি বলছে, কতগুলি নিরেট গোলক তৈরি, নিরেট গোলকের সংখ্যা 4/3 পাই 7 হোল কিউব বাই 4/3 পাই 3.5 হোল কিউব এতটি। 4/3 পাই 4/3 পাই কেটে দাও, তাহলে উপরে আছে কি 7 কিউব, তাহলে 7 3 বার হবে
নিচে আছে 3.5 এর কিউব মানে 3.5 ইন্টু 3.5 ইন্টু 3.5। দশমিক তুলো, উপরে 10, দশমিক তুলো, উপরে 10, আবার দশমিক তুলো, উপরে 10। 7×5 = 35, 7×5 = 35, 7×5 = 35, 5 দিয়ে 10, 5 দুগুণে 10, 5 দুগুণে 10, তাহলে কত হচ্ছে 2 গুণিতক 2 গুণিতক 2, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8টি। তাহলে নিরেট গোলকের সংখ্যা কটি হবে? 8টি। 3 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন সমান 4/3 পাই 3 কিউ ঘন সেমি। তারপরে আছে কত 4 সেমি, 4 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন সমান কত হবে? 4/3 পাই 4 হোল কিউ ঘন সেমি। এবার 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন সমান 4/3 পাই 5 কিউ ঘন সেমি। এবার তিনটি নিরেট গোলকের মোট আয়তন সমান 4/3 পাই 3 কিউ প্লাস 4/3 পাই 4 কিউ 4/3 পাই 5 কিউ ঘন সেমি। তাহলে দেখো সবার হচ্ছে 4/3 পাই আছে, তাহলে 4/3 পাই কমন নিয়ে নাও। তাহলে ব্র্যাকেটের মধ্যে হচ্ছে 3 হোল কিউ প্লাস 4 হোল কিউ প্লাস 5 হোল কিউ। তাহলে 4/3 পাই 3 3 9, 3 কিউ মানে কি 3 3 বার গুণ হবে, 3 3 9 3 27, 4 4 16, 16 4 64, 5 5 25, 5 125 সমান 4/3 পাই। আচ্ছা এবার এটা যোগ করে নাও, 27 64 125 যোগ করলে হবে 5 আর 9 9 7 16 16, 6 হাতের থেকে 1 1 2 3 3 3 6 9 9 2 11 11 1 হাতের থেকে 1 1 1 2 216 ইন্টু 216 ঘন সেমি। এবার কি বলছে? বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? ধরি বড় গোলকটির ব্যাসার্ধ সমান আর, বড় গোলকটির আয়তন সমান 4/3 পাই বড় হাতের আর কিউ ঘন সেমি। শর্তানুসারে
শর্তানুসারে 4/3 পাই বড় হাতের আর কিউ সমান 4/3 পাই 216। তাহলে 4/3 পাই কেটে দাও, বা আর কিউ সমান 216, বা আর কিউ সমান 216 মানে কি 6 কিউ, তাহলে কিউ কিউ কেটে গেল, বা আর সমান 6। তাহলে বড় গোলকটির, অতএব বড় বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য দৈর্ঘ্য সমান 6 সেমি। এবার 10 নম্বর অঙ্কটা কি বলেছে, একটি অর্ধগোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 42 ডেসিমি। গম্বুজটির উপরিতল রং করতে প্রতি বর্গমিটার 35 টাকা হিসেবে কত খরচ পড়বে তা হিসাব করি। তাহলে অর্ধগোলাকৃতি অর্ধগোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসার্ধ আর সমান 42/2 ডেসিমি সমান 21 ডেসিমি সমান 21/10 মিটার। অর্ধগোলাকৃতি গম্বুজের বক্রতলের ক্ষেত্রফল সমান 2πr² বর্গ মিটার। তাহলে 2 ইন্টু পাই এর মান কত 22/7 ইন্টু আর এর মান কত আছে 21/10 তার হোল স্কোয়ার, 2 ইন্টু 22/7 ইন্টু 21/10 ইন্টু 21/10, 7 3 21, তাহলে 22 দুগুণে 44, আর 44 21 3 63, গুণ করলে হবে 3 4 12, 12 2 হাতে থেকে 1, 3 4 12 1 13, 6 4 24 4 হাতে থেকে 2, 6 4 24 2 26, মান 2 4 3 7, 6 1 7 2 2 7 7 2 বাই 100 বর্গ মিটার। এবার কি বলছে, প্রতি গম্বুজটির উপরিতল রং করতে প্রতি বর্গমিটার 35 টাকা হিসেবে কত টাকা খরচ পড়বে। তাহলে 1 বর্গমিটার গম্বুজটির উপরিতল রং করতে খরচ হয় 35 টাকা। তাহলে 2 7 7 2
2772/100 বর্গমিটার গম্বুজের উপরিতল রং করতে খরচ হয় 35 গুণিতক 2772/100। এবার কাটাকাটি করলে হবে 5 7 35, 5 20 100, 5 এবার 2 দিয়ে দাও, 2 10 20, 2 10 20, এটা 2 দিয়ে ভাগ করলে 2 একে 2, 2 3 6, 2 8 16, 2 6 12, আবার 2 দিয়ে কাটো, 2 5 10, এটা হবে 2 6 12, 2 6 12, 1 2 9 18, আর 2 3 6, তাহলে হচ্ছে 7 গুণিতক 693/5, 693 কে 7 দিয়ে গুণ করো, 7 3 21, 1 হাতে থেকে 2, 7 9 63, 2 65, 65 5 হাতে থেকে 6, 7 6 42, 6 48, 4851/5, একেবারে 5 দিয়ে ভাগ করব, 5 9 45, 5 7 35, 1 দশমিক দিলাম 0, 5 2 10, তাহলে হচ্ছে 970.20 এত টাকা, সমান 970 টাকা 20 পয়সা। অ্যান্সার।